আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমি ইতিপূর্বে তোমাদেরকে সূচক 4.1 অনুষ্ঠানটা শেষ করেছি। আজকে আমরা 4.2 অনুষ্ঠানটা শুরু করব। এরপরে তো সেখানে 4.2 আছে লগারিদম। এই লগারিদম শুরু করার আগে কিছু লগারিদম সম্পর্কে একটু ধারণা নেব, এবং তার আগে যারা আমার এই চ্যানেলটির ক্লাসটা দেখছো, হুমায়ুন কবির যে চ্যানেলটি ইউটিউবে, এই চ্যানেলটির ক্লাসের সাথে থাকার জন্য অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে। কেননা আমার এই চ্যানেলটির উদ্দেশ্যই হচ্ছে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের ম্যাথ সলভ করে দেওয়া, এবং এই চ্যানেলের মাধ্যমে যেন তোমরা তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারো তোমার নিজ নিজ ক্লাসের। তাই চ্যানেলটি আমি ওপেন করেছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা জানি লগারিদমটা কি। সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়, অর্থাৎ সূচকীয় রাশির মান বের করতে কি করা হয়? লগারিদম ব্যবহার করতে হয়। লগারিদমকে সংক্ষেপে বলা হয় লগ। কি বলা হয়? লগারিদমের সংক্ষিপ্ত রূপ লগ। আর লগারিদমটা কেন আমরা লগারিদম করব? কেন? বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি লগারিদমের সাহায্যে সহজেই নির্ণয় করা যায়, তাই আমরা লগারিদমটা করব। আচ্ছা, এবং তাই বলছে এখানে যে লগারিদম কেন করব আমরা, সেটাও আমরা জানলাম। এবার সংখ্যার যে লগারিদমের পদ্ধতি কি? লগারিদমের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর আরেকটা হচ্ছে তোমাদের সাধারণ লগারিদম। একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, একটা হচ্ছে সাধারণ লগারিদম। তো স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার উনি 1950 সালে এবং 1617 সালে, অর্থাৎ 1950 জন্মগ্রহণ, 1617-তে মৃত্যুবরণ করেন। 1614 সালে সি কে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কে বই প্রকাশ করেন। কি কে ভিত্তি ধরে? ই কে ভিত্তিক লগ, ই ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ, এই লগগুলো আছে। ই কে ভিত্তি ধরে উনি কি করেন? বই প্রকাশ করেন। ই একটি অমূলদ সংখ্যা, আর এর মান হচ্ছে 2.71828। এর মান কি? 2.71828 ইত্যাদি ইত্যাদি আরো আছে। তার এই লগারিদমকে নেপিয়ারিয়ান লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বলা হয়। তাহলে আরেকটা আছে কি তোমার সাধারণ লগ হচ্ছে ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস, ওটা হচ্ছে জন নেপিয়ার, এটা হচ্ছে ইংল্যান্ডের গণিতবিদ, ওটা হচ্ছে স্কটল্যান্ডের, এটা হচ্ছে ইংল্যান্ডের। হেনরি ব্রিগস উনি জন্মগ্রহণ করেন 1561, মৃত্যুবরণ করেন 1630 সালে। 1624 সালে 10 কে ভিত্তি ধরে উনি লগ সম্পর্কে ব্যাখ্যা দেন। লগারিদমকে গ্রিপস লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বলে। তাই এই লগারিদমকে কি বলা হয়? গ্রিপস লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বলে। আর এই হেনরি গ্রিপস উনি লগ সারণী বা লগ টেবিল সেটা উনি প্রকাশ করেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এই ছিল লগারিদমের সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিশ্লেষণ। আমরা এবার সূত্র শিখব। আমরা শিখেছি a to the power 0 ইকুয়াল কি শিখেছি আমরা প্রিয় শিক্ষার্থী? a to the power 0 সমান হচ্ছে 1। a to the power 0 সমান কি শিখেছি আমরা? a to the power 0 সমান 1। সূচকের সাথে কিন্তু লগারিদমের একটা মিল আছে। যেমন আমি যদি 1 নম্বর সূত্রটা লিখি, আমরা এখন লগারিদমের সূত্র লিখছি 4.2। ঠিক আছে, 4.2 এর যে সূত্রগুলো ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না প্রিয় শিক্ষার্থী, সেই সূত্রগুলো লিখছি। আমরা যদি লিখি এখানে লগ, ভিত্তিটা পৃথিবী ধরলাম আর পাওয়ারটা পৃথিবী ধরলাম। লগ পৃথিবী টু দি পাওয়ার পৃথিবী সমান কত প্রিয় শিক্ষার্থী? 1। অর্থাৎ কি 1। যখন পৃথিবীটার ভ্যালুটা কি হবে? যখন পৃথিবীটার ভ্যালু হবে পৃথিবী 0 থেকে বড়, 1 এর সমান নয়। পৃথিবীর ভ্যালুটা হবে 0 থেকে বড়, পৃথিবী গ্রেটার দেন 0, পৃথিবী নট ইকুয়াল 1। যখন এই শর্ত পৃথিবী থাকবে তখন এই সূত্রটা সত্য। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এখন লগ a টু দি পাওয়ার, এটা আমরা লিখবো এখন কি? দেখো, এটা লিখতে পারি লগ a ভিত্তিক a সমান কত? 1।
কেমন? এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। শর্তটা হচ্ছে a greater than 0, a not equal 1। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এবার 2 নম্বর সূত্র যদি আমরা লিখি log a ভিত্তিক 1 এর সমান কত? 0। log a ভিত্তিক 1, a ভিত্তিক এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে বেস বা ভিত্তি, ঠিক আছে? আর এর পাওয়ারটা a ধরা হচ্ছে। তাহলে log a ভিত্তিক 1 সমান কত? 0। আচ্ছা, এই এটার শর্তটা কি হবে? এই এর শর্তটা হবে যে a greater than 0, a not equal 1। এই সেম শর্ত, a greater than 0, a not equal 1। এই শর্তটা হলে তখন হচ্ছে এই দুইটা শর্ত মানবে। কেমন? এটা 1 নম্বর, এটা 2 নম্বর সূত্র আমরা শিখলাম। তাহলে আমাদের অঙ্কের ভিতরে লিখতে হবে, যদি এই ধরনের আসে log a ভিত্তিক a আসে তাহলে লিখব 1, log a ভিত্তিক 1 আসলে তাহলে লিখব কি? আমরা 0 লিখব। এরপরে দেখি আমরা m এর সূচকের সূত্র শিখেছিলাম। তাহলে log m n, অর্থাৎ আমরা সূচকের ক্ষেত্রে mn লিখেছি কি? আমরা mn থাকলে কি লিখেছি? আমরা যোগ করেছি, তাই না? এখানেও তাই। তাহলে log m প্লাস log n। কেমন? এটা হচ্ছে log এর ক্ষেত্রে log m প্লাস log n। আর আবার যদি আমরা m বাই n সূচক শিখেছি আমরা, তাহলে log m বাই n যদি হয় তাহলে লিখবো আমরা log m মাইনাস log n। কেমন? এখানে আমরা এইভাবে লিখব। এবং এখানে ভিত্তিটা কি ধরেছে? এখানে সূত্রের ভিত্তিটা ধরেছে a, ঠিক আছে? এখানে a ধরেছে, a ভিত্তিক তাহলে এই ভিত্তিটা কিন্তু নিচে থাকবে। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় লেখাটা ভুল লিখে ফেলো তোমরা এরকম লিখে ফেলো, এখানে a লেখো, এখানে m লেখো। আসলে কিন্তু বিষয়টা এটা না। ভিত্তিটা হবে g এর পায়ের কাছে, আর m টা হবে g এর পেটের কাছে বা মাথার কাছে, g এর সোজাসুজি। কথা বুঝতে পেরেছো? অর্থাৎ ভিত্তিটা হবে নিচে, m টা হবে এখানে। তাহলে এই লেখাটার মধ্যে যদি তোমাদের ভুল থাকে তাহলে কিন্তু তোমরা 0 পেয়ে যাবে, তোমাদের কিন্তু নম্বর দিবে না। কেমন? তাহলে এবারে আমরা আসি। তাহলে log m বাই n, log a ভিত্তিক m বাই n হচ্ছে log a ভিত্তিক m বিয়োগ log a ভিত্তিক n। এটা আমরা লিখলাম। এবারে আমরা দেখি, তাহলে সূত্র 4টা হলো। এরপরে আর কি সূত্র আছে? এরপরে দেখি আমরা হচ্ছে log a ভিত্তিক m পাওয়ার r। 5 নম্বর সূত্র হচ্ছে log a ভিত্তিক m পাওয়ার r। তাহলে r টা সামনে আসবে আর log a ভিত্তিক m আসবে। কেমন? তাহলে log a ভিত্তিক m পাওয়ার r যদি লিখি তাহলে r টা সামনে আসবে, log a ভিত্তিক m লিখব। প্রয়োজনে এরকম রাশি থাকলে কিন্তু আমরা r টাকে m এর পাওয়ার হিসাবে ধরতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখি ভিত্তি পরিবর্তনের একটা সূত্র আছে, সেটা শিখবো আমরা। 6 নম্বর সূত্রটা ভিত্তি পরিবর্তনের সূত্র। ভিত্তি পরিবর্তনের সূত্রটা কি? আমার ধরো এখানে দেওয়া আছে log a ভিত্তিক m, log a ভিত্তিক m কি আছে? log a ভিত্তিক m। এটাকে যদি আমরা এখন ভিত্তি পরিবর্তনের সূত্র লিখি তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা লিখব log b ভিত্তিক m প্লাস log আমরা a ভিত্তিক, আমরা কি লিখতে পারি? a ভিত্তিক b। এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র। log a ভিত্তিক m সমান হচ্ছে log b ভিত্তিক m প্লাস log a ভিত্তিক b। ভিত্তি পরিবর্তনের সূত্র। কেমন? এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র। এই সূত্রটা প্রমাণ প্রিয় শিক্ষার্থী এখানে দেয়া আছে, সেখানে হচ্ছে তোমাদের পেজ নম্বর দেখো 83 নম্বর পৃষ্ঠা, সূত্র 10 ভিত্তি পরিবর্তনের সূত্র প্রমাণটা এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখবা তাহলে এটা করতে পারবে। ঠিক আছে? ভিত্তি পরিবর্তনের সূত্র। তাহলে এছাড়াও আমাদের আরো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা লিখব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আরো কিছু সূত্র লিখে আমরা অঙ্কে যাব। এখানে আরেকটি আছে ভিত্তি পরিবর্তনের আরেকটি সূত্র দেখিয়েছে, যেমন ধরো এখানে x ইকুয়াল log a ভিত্তিক n, এটা আছে মনে করো x ইকুয়াল log a ভিত্তিক n। হ্যাঁ, এখন এইটাকে আমরা কি লিখতে পারি? তাহলে এই যে x টা আছে না, x এর এই x টা a এর পাওয়ার হিসাবে হবে, এত হলে আমরা লিখতে পারি a পাওয়ার x ইকুয়াল কত? n।
এইটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র। অর্থাৎ এই ধরনের অঙ্ক দিয়ে কিন্তু আমাদের এই ধরনের সূত্র দিয়ে আমাদের অঙ্ক আছে। এখানে যে এর শর্তটা কি? এর শর্ত হচ্ছে a greater than 0 আর a not equal 1। কেমন? এটা শর্ত। অর্থাৎ x সমান log a ভিত্তিক n যদি হয় তাহলে a পাওয়ার x ইকুয়াল কত? n হবে। এটা হচ্ছে আমাদের ভিত্তি পরিবর্তনের সূত্র। আর আরেকটা সূত্র আমরা লিখতে পারি এখানে আমাদের অঙ্কে কাজে লাগবে, সেটা হচ্ছে দেখো এখানে log a ভিত্তিক b এটা 1/log b ভিত্তিক a, এইভাবে আমরা লিখতে পারি। এইভাবে আমরা লিখতে পারি অনুসিদ্ধান্ত এটা। অথবা যদি এরকম থাকে log b ভিত্তিক a যদি থাকে তাহলে 1/log a ভিত্তিক b, এইভাবে কিন্তু আমরা সূত্রগুলো আমরা লিখতে পারি। আশা করি এই সূত্রগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যদি অঙ্ক দেখি তাহলে আমাদের অঙ্কগুলো আমরা একটু করব। সেটা প্রথমে আমরা একটু উদাহরণের অঙ্কগুলো দেখতে পারি, অথবা আমরা বই থেকেও করতে পারি। তোমরা যদি উদাহরণের অঙ্কগুলো দেখো তাহলে দেখবা যে এখানে ওই যে সূত্রগুলো আমরা করেছি সেই সূত্রকে কেন্দ্র করে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে। উদাহরণ 6 যেমন বলেছে মান নির্ণয় করো log 10 ভিত্তিক log 100। তার মানে 10 ভিত্তিক log তাহলে এখানে লিখেছে 10 ভিত্তিক log 100। তাহলে এখন আমাদের কি লিখতে পারি? 10 ভিত্তিক 10 স্কয়ার, এই 100 কে আমরা 10 স্কয়ার লিখতে পারি। আমরা কিছুক্ষণ আগে সূত্র শিখিয়েছি log 10 ভিত্তিক a পাওয়ার r যদি থাকে তাহলে r টার সামনে আসে log 10 ভিত্তিক 10 হয়। এরকম যদি থাকে 10 ভিত্তিক 10 হয়, তাই না? তাহলে এই 2টা যদি সামনে আসে তাহলে কি থাকে? log 10 ভিত্তিক 10। আর log a ভিত্তিক a সমান কত? 1। তাহলে log 10 ভিত্তিক 10 সমান কত? 1। যেহেতু log a ভিত্তিক a সমান কত? 1, তাই আমরা লিখলাম 1, এটা মান হলো 2। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার যদি অনুশীলনী 4.2 এর 1 নম্বরটা দেখি। 4.2 এর 1 এর ক খুবই সহজ। এখানে log 3 ভিত্তিক log 81। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে এখানে 3 কে কতবার পাওয়ার করলে আমার 81 আসবে? 3 আমরা 4 বার গুণ করে দেখি। 3 থেকে 9, 3 9 27, 3 27 81। তার মানে 3 পাওয়ার 4। তাহলে 4টা সামনে নিয়ে আসলাম log 3 ভিত্তিক 3 আর 4 log 3 ভিত্তিক log 3 ভিত্তিক log এই যে log 3 ভিত্তিক log 3 মানে কত? 1। তাহলে a ভিত্তিক log a সমান কত? 1। সেই থেকে আমরা লিখতে পারি এটার মান 4। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা যদি এখন আরো একটি অঙ্ক করি তাহলে ঘ নম্বর অঙ্কটা যদি করি তাহলে আমরা দেখি কি করতে পারি। log √5 400। তাহলে আমাকে দেখতে হবে √5 কতবার গুণ করলে 400 হয়। তাহলে আমরা দেখি √5 5 25, 5 25 100। আর এখানে আমরা এখানে 2√5 প্রিয় শিক্ষার্থী। তাহলে 2√5 কতবার গুণ করলে আমরা দেখি এই হয়? তাহলে 2√5 যদি দুইবার গুণ করি তাহলে 2√5 স্কয়ার। আবার যদি 2√5 দুইবার গুণ করি তাহলে 2√5 স্কয়ার হয়। তাহলে 2 গুণ 4, 4 আর 5, 4 গুণন কত? 5। এখানে 4 গুণন 5, √5 গুণ করলে √5 হয় 20 গুণন 20 আর 20 গুণন 20 কত হচ্ছে? 400। তাহলে আমরা লিখতে পারছি এখানে 4। তাহলে 4টা যদি সামনে আসে তাহলে 2√5 তাহলে 4 * 1 = 4। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা করতে পারি। আরো একটি অঙ্ক করব আমরা এখানে। দেখো গ নম্বর অঙ্কটা যদি করি log 4 2। আচ্ছা, 4 ভিত্তিক log 2। এখানে 2টাকে আমাকে কি করতে হবে? এই ভিত্তির সমান করতে হবে, 4 করতে হবে। তো 4 করতে গেলে আমরা কি করতে পারি দেখি। তাহলে এখানে যদি 2 স্কয়ার দিই তাহলে অবশ্যই এর সাথে হাফ গুণ করতে হবে, তাই না? তাহলে হাফ গুণ করলে 2 কেটে গেলে 2 থাকলে আগের অবস্থায় ফিরে আসতে পারবো। তাহলে এখন যদি এই হাফটাকে আমরা সামনে নিই আর log 4 ভিত্তিক 4 করি তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। কারণ 4 ভিত্তিক log 4 সমান কত? 1। তাহলে উত্তর হলো কত? হাফ। আরেকটি অঙ্ক করব আমরা এখান থেকে, সেটা হচ্ছে দেখো আচ্ছা log
5 cubic root 5 into root 5, then log 5 1/3 half। তাহলে কিউবিক রুট এই কথার অর্থ কিউবিক রুট মানে 1/3, হ্যাঁ, আর রুট 5 হচ্ছে হাফ। তাহলে log 5, তাহলে 5 যেহেতু সূচকে বেজ একই থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে আমরা যোগ করেছি log 5 3 দুগুণ কত 6, 2 + 3, তাহলে log 5/6। এখন 5/6 কে আমরা যদি সামনে নেই তাহলে log 5 আর 5/6 * 1, তাহলে কত 5/6। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। লগের আমরা বেসিক ক্লাসটা করে তারপরে লগের 4.2 এর আমরা 1 নম্বর অঙ্কগুলো সবগুলো শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাকে প্রথমত দরকার হচ্ছে লগের যে সূত্রগুলো লিখেছি সেই সূত্রগুলো, আর এই সূত্রের সাথে সূচকের সূত্রগুলোর মিল আছে বিধায় তুমি মনে রাখতে তোমার সহজ হবে। তো তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।